এই বৃষ্টির দিনে যদি বাড়িতে মুম্বাই স্টাইলে যদি বড়া পাও বানানো যায় তাহলে কেমন হয়। ভিডিও টিপস থাকবে আর এটা খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই ভিডিওটা প্রথম থেকে দেখলে তাহলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন। আর তার সাথে অবশ্যই চাটনিরও রেসিপি থাকবে। তো চলুন শুরু করা যাক বেশি কথা না বলে। তো প্রথমে এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। এই বেসনের মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু জোয়ানকে হাতে ম্যাশ করে অ্যাড করেছি। এরপর একটু একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। প্রথমে কিন্তু বেশি জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন না, একটু একটু জল দিয়ে কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। আপনারা চাইলে কিন্তু হাতেও করতে পারেন বা এভাবে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেও কিন্তু আপনারা খুব সহজেই করে নিতে পারেন। এখানে দেখুন আমার খুব সুন্দর কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে, না পাতলা না মোটা। যাতে একটা চামচে অ্যাড করবেন যাতে চামচটা খুব ভালোভাবে কোট হয়ে যায়, সেভাবেই কিন্তু আমাদের বেসনের থিকনেসটা রাখতে হবে। এরপর বেসনটাকে আমরা 20 থেকে 30 মিনিটের মতন রেস্টে রেখে দেব যাতে বেসনটা খুব ভালোভাবে ফুলে যায়। আর এদিকে চাটনি তৈরি করব, তো তার জন্য এখানে বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি, দুটো রসুন, সামান্য একটু আদা, একটা কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ অ্যাড করেছি আর 3-4টে বরফ অ্যাড করেছি যাতে কালারটা খুব ভালো থাকে। গ্রিন কালারটা যদি বরফটা দেন তাহলে দেখবেন গ্রিন কালারটা খুব ভালো থাকবে। এখানে দেখুন আমার পেস্টটা একদম তৈরি হয়ে গেছে, মানে একটা চাটনি আমার পুরোপুরি রেডি। এরপর আবার একটা মিক্সি বাটির মধ্যে আমি কিছুটা রসুন আর আদা অ্যাড করেছি আর তার সাথে স্বাদ মতন কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন। রসুনের পরিমাণটা এখানে বেশি থাকে, তাহলে দেখবেন খেতে কিন্তু বেশি স্বাদ হয়। তো এরপর জল ছাড়াই ভালো পেস্ট করে নেব, খুব মিহি করে না পেস্ট করলেও কিন্তু চলে। এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচের মতন সাদা তেল অ্যাড করে দিলাম। এরপর ফোড়ন হিসাবে 1/2 চামচের মতন কালো সর্ষে আর তার সাথে 1/2 চামচ গোটা জিরে, কারি পাতা আর 1/2 চামচের মতন হিং অ্যাড করেছি। এরপর আদা রসুনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে খুব ভালো করে ভেজে নেব। রসুনটা যদি বেশি দেন তাহলে দেখবেন খেতে কিন্তু বেশি ভালো লাগবে, আর আমার মনে হয় এই রসুনের জন্যই টেস্টটা বেশি ভালো হয়। এরপর আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। চেষ্টা করবেন আলুটাকে আগে থেকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার, যাতে আলুর গায়ে বেশি জল না থাকে। এরপর আলুটাকে হাতে ম্যাশ করে তার সাথে সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো আর ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম আর একটু সামান্য লেবু অ্যাড করে আবার আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই বড়া পাও করার জন্য খুব একটা বেশি মশলা লাগে না, বেসিক কিছু মশলা লাগে। আর এভাবে যদি করেন তো বিশ্বাস করুন বাইরে যেভাবে আমরা খাই ঠিক সেভাবে কিন্তু বাড়িতে কিন্তু স্বাদটা আপনারা পেতে পারেন। কোনো গেস্টও যদি আপনাদের বাড়িতে আসে তা সত্ত্বেও কিন্তু আপনারা এটা করে পরিবেশন করতে পারেন। এখানে আমার আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর রসুন আর কারি পাতার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর একটা পাত্রে রেখে নেব আলুটাকে। আর আলুটাকে খুব ভালো করে কিন্তু আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় একদমই কিন্তু বেসনে দেবেন না, না হলে কিন্তু বেসনটা খুব ভালোভাবে কোট হবে না। এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ টিপস। এরপর আমি এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর বেসনের মধ্যে একটু গরম তেল অ্যাড করে দেবো আর তার সাথে একটু সামান্য বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর তেলটা যখন অ্যাড করবেন যাতে তেলটা একটু গরম থাকে। এরপর হাতে এভাবে অ্যাড করে আমরা বোঁদে তৈরি করব, ঠিক যেভাবে বোঁদে তৈরি করি ঠিক সেভাবে কিন্তু এটা করে নিতে হবে। এটা দিয়ে আমরা রসুনের চাটনিটা করব। আর এটা খুব সহজেই কিন্তু আপনারা করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আর একটু করে নিলেই কিন্তু হয়ে যাবে এই চাটনিটা। দেখুন এইভাবে এক এক করে আমাদেরকে একটু বোঁদের আকারের মতন তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু খুব ক্রিস্পি ভাবে আমাদেরকে ভেজে নিতে হবে। দেখুন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এখানে কিন্তু খুব সুন্দর আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নেব যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। আর তারপরে এটা কিন্তু রসুনের চাটনি করার জন্য একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। এখানে আমি সবটা তুলে নিলাম আর এদিকে আমার আলুর যে পুরটা ছিল সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর গোল আকারে তৈরি করে নেব। এই আলুর পুরটা খুব বড় করবেন না তো খুব ছোট করবেন না, মানে একটা লেবুর সাইজে কিন্তু আমাদেরকে এটাকে তৈরি করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে করবেন, নাহলে কিন্তু বেসনের কোটটা খুব ভালোভাবে হবে না। এরপর আপনারা চাইলে এখানে কিন্তু একটা চামচের সাহায্যে বেসনটাকে ভালো করে কোট করে গরম তেলে দিতে পারেন বা হাতের সাহায্যে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা দিতে পারেন। এরপর 3টে 4টে আপনাদের যতটা তেল থাকবে ঠিক সেইভাবে আপনারা এক এক করে
এই বাড়াগুলো দিয়ে দেবেন আর দেখবেন ক্রিস্পি করে ভালো করে ভেজে নেবেন। গ্যাসের আঁচটা কিন্তু লো টু হাই করেই রাখবেন, পুরো হাই করবেন না ভাজবার সময়। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম হওয়া চাই। এই আলুর বলগুলি আমাদেরকে সোনালী লাল হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে একসাথে। আপনারা যতটা তেল থাকবে ঠিক সেভাবে কিন্তু দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এরপরে দুপাশ থেকে ভালো করে ভেজে নেব। আর দেখুন এখানে আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে আরেকটা চাটনি করব, যেটা বড়া পাওয়ার স্বাদটা আরো দুগুণ বাড়িয়ে দেয়, সেটা হলো রসুনের চাটনি। তো তার জন্য এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা একটু চেড়ে পরে তারপর ওই তেলের মধ্যে ভেজে নেব। অবশ্যই কিন্তু একটু চেড়ে পরে ভেজবেন, না হলে কিন্তু ফুটবে। তো সেটা কিন্তু চেষ্টা করবেন। আর রসুনটাও কিন্তু একটু আমি হালকা করে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে রসুনের চোখা সমেত কিন্তু ভেজে নিতে পারেন। এখানে বেশ কিছুটা রসুন নিয়েছি আর রসুনটাকে একদম লাল করে ভেজে নেব। এই রসুনের চাটনিটা করবেন, তাহলে দেখবেন বড়া পাওয়াটা এত টেস্টি হবে যে মনে হবে না যে আপনার বাড়িতে তৈরি করেছেন। এটা কিন্তু আমার মনে হয় এই রসুনের চাটনির জন্য আর রসুনের ফ্লেভারের জন্য বড়া পাওয়ার টেস্টটা এত বেশি ভালো হয়। এখানে আমি সব রসুনগুলো ভেজে নিলাম। আর যে লঙ্কাটা ভেজেছিলাম তার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দেবো। আর এরপর রসুনের চাটনি করার জন্য একটা ফ্রাই প্যানে 1 চামচের মতন সাদা তেল অ্যাড করে দিয়েছি। আর এখানে শুকনো নারকেল যেটা হয় সেটা এখানে অ্যাড করেছি। আর দুটো দাগি লাল মির্চি অ্যাড করেছি। এটাতে কিন্তু ঝাল হয় না, কালারটা কিন্তু খুব সুন্দর হয়। দেখুন এখানে দুটোই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর মিক্সি বাটির মধ্যে ওই শুকনো লঙ্কাটা আর তার সাথে নারকেলটা অ্যাড করে দেবো। আর যে বোঁদেটা তৈরি করেছিলাম সেই বোঁদেটা এখানে অ্যাড করে দিলাম। আর তার সাথে রসুনটা যেটা ভেজে রেখেছিলাম সেই রসুনটা অ্যাড করলাম। আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করে দিয়েছি, যাতে কালারটা খুব ভালো আসে। দেখুন এই রসুনের চাটনি পুরোপুরি তৈরি হয়ে গেল। আর এখানে আমাদের সব কাজ কিন্তু তৈরি বড়া পাও করার জন্য। এখানে আমি সব রেডি করে নিয়েছি, লঙ্কা ভেজে নিয়েছি, রসুনের চাটনি করে নিয়েছি, তার সাথে ধনেপাতার চাটনি করে নিয়েছি আর বড়াও কিন্তু ভেজে নিয়েছি। এবার এখানে আমি পাও নিয়ে নিয়েছি আর পাওটাকে মাঝখানে একটা ছুরির সাহায্যে কেটে নেব। আর প্রথমে এখানে ধনেপাতার চাটনিটাকে ভালো করে এখানে দিয়ে নেব। আর তারপরে রসুনের চাটনিটা একটু আমি বেশি দিয়েছি, এটাতে স্বাদটা বেশি খুব ভালো আসে। এরপর যে কাঁচা লঙ্কাটা আমরা ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। আর ব্যাস, তাহলে আমাদের তৈরি হয়ে গেল এই বড়া পাও রেসিপি। মুম্বাই স্টাইলে সহজেই কিন্তু আপনারা এই বড়া পাও রেসিপিটা করে নিতে পারবেন। আর আপনারাই দেখে বলুন এই বড়া পাওটা বাড়িতে বানিয়েছি কত সুন্দর না হয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এভাবে